আসসালামু আলাইকুম। সফটম্যাক্স পাবলিকেশনসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা ইতিমধ্যেই ইলেকট্রনিক্স এবং মেকানিক্যাল টেকনোলজির ৫ম সেমিস্টারের বই হাতে পেয়েছি। আর বাকি যে ৩ ডিপার্টমেন্ট আছে, সিভিল, ইলেকট্রিক্যাল এবং কম্পিউটার, এই ৩ ডিপার্টমেন্টের বই আমাদের প্রিন্টে আছে। হয়তোবা আজকের মধ্যে ইনশাল্লাহ আমরা পাবো। তারপরে আমরা খুব দ্রুততম সময়ের মধ্যে স্টুডেন্টের হাতে পৌঁছিয়ে দেব। এখন এই ইলেকট্রনিক্স এবং মেকানিক্যাল যে ২টা ডিপার্টমেন্টের বই, স্মার্ট বুক আমরা হাতে পেয়েছি, সেখানে আসলে কি কি ফিচার নতুন যুক্ত হয়েছে সেটা যদি আমি তোমাদের একটু দেখাই। দেখো, এখানে ইন্ডিকেটর ইউজ করা হয়েছে, যেখানে এটা বলতে বোঝাচ্ছে যে এই সাবজেক্টে মূলত এই স্মার্ট বুকের মধ্যে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯টা সাবজেক্ট এখানে আছে। সাবজেক্টগুলো কি কি আমি যদি একটু দেখাই, এখানে এই হচ্ছে ৯টা সাবজেক্ট। ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট, প্রিন্সিপাল অফ মার্কেটিং, এখানে কত পেজ করে আছে সমস্ত কিছু এখানে দেওয়া আছে এবং সবার শেষে কিন্তু প্র্যাকটিক্যাল অংশ যুক্ত করা আছে। এখন প্রত্যেকটা সাবজেক্টের মধ্যে দেখো, যখন সাবজেক্টটা শুরু হচ্ছে তখন ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট এই সাবজেক্টে যখন শুরু হচ্ছে, মোট কতগুলো পেজ, কোন অধ্যায় কোন পেজ পর্যন্ত, এরপর হচ্ছে অধ্যায়গুলোর নাম কি, সমস্ত কিছু এখানে দেওয়া আছে এবং সর্বশেষে বিগত সালের যে প্রশ্ন আছে সেই প্রশ্ন কিন্তু এখানে যুক্ত করা হয়েছে। চলো আমি যদি একটু ভেতরে যাই, দেখে এখানে এই সাবজেক্টটা কত ঘন্টা পড়তে হবে, এই লক্ষ্যটা আসলে কত মার্কের, মোট মার্ক এই সাবজেক্টের জন্য কত এবং পাস মার্ক কত, পাশাপাশি কোন অধ্যায় থেকে আসলে কী ধরনের প্রশ্ন আসে, তারপরে হচ্ছে কোন অধ্যায় থেকে 2023 সালে কয়টা প্রশ্ন আসছে, 24 সালে কয়টা প্রশ্ন আসছে, 25-এ কয়টা প্রশ্ন আসছে, পাশাপাশি স্টাডি প্ল্যান। স্টাডি প্ল্যান বলতে বোঝাচ্ছে যে এই অধ্যায়টা পড়তে আসলে বা রিভিশন দিতে তোমার আসলে কতটুকু সময় লাগবে, সমস্ত দিক নির্দেশনা কিন্তু এখানে দেওয়া আছে। এখন আমি যদি তোমাকে আরও কিছু জিনিস দেখাই, যেমন আমি দুটো সাবজেক্টটা শেষে যাই, এই সাবজেক্টটা যদি আমি শেষে যাই, এখানে আমি তোমাদের বলেছিলাম যে আমরা সর্বশেষ সালটা কিন্তু যুক্ত করেছি, ঠিক আছে? সর্বশেষ সালটা এখানে যুক্ত করা হয়েছে। আমি যদি সেটা তোমাদের দেখাই, যেমন এই যে এখানে দেখো, এখানে ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট এই সাবজেক্টে 2023 সালে প্রশ্ন যুক্ত করা হয়েছে। এরপরে হচ্ছে 24-এর পরিপূরক এবং 25, সর্বশেষ 25 পর্যন্ত কিন্তু যুক্ত করা হয়েছে। এখন যে সাবজেক্ট আসলে 25-এ রেগুলার পরীক্ষা এখনো হয় নাই বা 26-এ হবে, সেটা আসলে যুক্ত করা যায় নাই, সেই ক্ষেত্রে আমাদের দেখা যায় যে এখানে একটা স্ক্যানার আছে। এটা যদি আমি স্ক্যান করি সফটম্যাক্স অ্যাপের মাধ্যমে, যদি আমি এটি স্ক্যান করি, স্ক্যানার থেকে সফটম্যাক্স অ্যাপ থেকে আমাদের যেতে হবে সফটম্যাক্স অ্যাপের, এটা হচ্ছে হোম পেজ। এখান থেকে এটাকে যে স্ক্যান কিউআর, এখানে ক্লিক করলে এই যে মডেল টেস্টটা যদি আমি স্ক্যান করি, স্ক্যান করলে এখানে আসতে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট আপডেট। তার মানে এই সাবজেক্টে আরও কোনো প্রশ্ন যদি এখানে আপডেট হয়, সেটা আমরা স্ক্যান করলেই পাবো। পাশাপাশি দেখো, প্রত্যেকটা অধ্যায়ের মধ্যে আমি যদি এখানে যাই, যেমন আমি যদি এটাকে স্ক্যান করি, এটা যদি আমি স্ক্যান করি, তাহলে দেখো একটা ভিডিও কিন্তু অলরেডি প্লে হয়ে যাচ্ছে, ঠিক আছে? এই ভিডিও কিন্তু একটা প্লে হয়ে যাচ্ছে। এরপরে প্রত্যেকটা অধ্যায়ের শেষে, এই যে স্ক্যান ফর আপডেট, এইটা মানে বোঝাচ্ছে, এটা যদি আমি স্ক্যান করি, এটা বলতে বোঝাচ্ছে এখানে কিন্তু এখনো কিছুই নাই। কেন নাই সেটা আমি তোমাকে বোঝাচ্ছি। দেখো, এটা যদি আমি স্ক্যান করি, এখন এরকম হতে পারে যে আমার এই অধ্যায়ের মধ্যে কোনো টাইপিং মিস্টেক আছে অথবা কোনো তথ্যগত ভুল অনাকাঙ্ক্ষিতভাবে আছে। সেই ক্ষেত্রে সেই ভুলটা সংশোধন হয়ে আমরা এই আপডেট ফাইলে এই ফাইলটাকে আপলোড করে দেবো, তাহলে এই পিডিএফটা তুমি দেখতে পাবে। তাহলে দেখো, এখানে তোমার ভিডিওর জন্য হচ্ছে এই স্ক্যান, আর যদি কোনো ধরনের কোনো ভুল ভ্রান্তি থাকে সেই ক্ষেত্রে আমরা এই স্ক্যানারটা পাবো। তাহলে দেখো, আমাদের এই সাবজেক্ট কিন্তু তোমার পূর্ণাঙ্গ একটা, তোমার রিভিশনের জন্য বলো বা প্রস্তুতির জন্য বলো, সম্পূর্ণ রূপরেখা হিসেবে কিন্তু এটা কাজ করবে। আবার যদি আমি প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে তুমি আসো, প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে এরকমভাবে কিউআর কোড স্ক্যান করা আছে। যেমন আমার যদি একটা সাবজেক্ট দেখাই, প্রোগ্রামিং সি, এখানে যদি আমি যাই, তাহলে এই যে দেখো স্ক্যান মানে যে প্রশ্নগুলো আসলে বোঝার বিষয় বা যে প্রশ্নগুলো বারবার আসে, আমরা কিন্তু সেই প্রশ্নগুলোকে স্ক্যানারের মধ্যে আপলোড করে দিয়েছি। এই যে দেখো, ভিডিওটা কিন্তু প্লে হয়ে যাচ্ছে, ঠিক আছে? তোমার যদি নেট কানেকশন স্ট্রং থাকে, সেক্ষেত্রে ভিডিওটা কিন্তু দ্রুতই প্লে হবে। এই সাবজেক্টটা পড়লে আশা করি তোমার
এ প্লাস পেতে খুব বেশি সমস্যা হবে না। যেমন দেখো আমি যদি একটা অবজেক্ট আমাকে বিশ্লেষণ করে দেখাই, এখানে দেখো এই যে এখানে দেখো অ্যারে এবং পয়েন্টার, এই অধ্যায়টা যদি আমি তোমাকে দেখাই, এই যে অ্যারে বলতে কি বোঝো, এই পোস্টটা দেখো 2025-এর পরিপূরক পর্যন্ত কিন্তু এখানে অ্যাড করা আছে, 25-এর পরিপূরক পর্যন্ত কিন্তু এখানে অ্যাড করা আছে 23। মানে তুমি প্রশ্ন দেখলে বুঝতে পারবে, এবং স্টার মার্কিং থাকার সুবিধা হচ্ছে তোমার আসলে কোন প্রশ্নটা কতটুকু গুরুত্বপূর্ণ, পাশাপাশি সমস্ত সাল আপডেট করে এখানে দেওয়া আছে। সেক্ষেত্রে তুমি নিজেই বুঝতে পারবে যে তোমার আসলে কোন প্রশ্নটা পড়তে হবে, কোন প্রশ্নটা আপাতত বাদ দিলেও কোনো সমস্যা হবে না। তাহলে দেখো এখানে তুমি কিন্তু সমস্ত দিক নির্দেশনা এখান থেকে পাচ্ছ। আমি যদি এখন প্র্যাকটিক্যাল অংশে যাই, প্র্যাকটিক্যাল অংশে যদি আমি যাই, তাহলে দেখো এখানে ইলেকট্রনিক্সে সাবজেক্ট সবচেয়ে বেশি, ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টে সাবজেক্ট সবচেয়ে বেশি। এখন যদি আমি প্র্যাকটিক্যাল অংশে যাই, তাহলে দেখো প্র্যাকটিক্যাল অংশ হচ্ছে সবার শেষে যুক্ত করা আছে। এখানে ইলেকট্রনিক্স টেকনোলজি প্র্যাকটিক্যালে মোট আমাদের 6টা সাবজেক্ট: জেনারেশন অফ ইলেকট্রিক্যাল পাওয়ার, ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক মেজারমেন্ট 1, প্রোগ্রামিং ইন সি, টেলিভিশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্স এবং বায়োমেডিক্যাল ইনস্ট্রুমেন্ট। এখানে দেখো মানে কোন সাবজেক্টের জন্য আমাদের প্র্যাকটিক্যালে কত পেজ পর্যন্ত সমস্ত দেওয়া আছে। এখন এই প্রোগ্রামিং ইন সিতে দেখো এখানে লেখা আছে স্মার্ট বুকের প্রোগ্রাম সমূহ দ্রষ্টব্য। তার মানে আমার স্মার্ট বুকে যে প্রোগ্রামগুলো ছিল, আমি যদি একটু ব্যাক করিয়ে, এখানে আমাদের যে প্রোগ্রামগুলো ছিল, এখানে দেখো প্রত্যেকটা অধ্যায়ের শেষে যে অধ্যায়গুলোর জন্য প্রোগ্রাম শুনে গুরুত্বপূর্ণ, এই যে এখানে দেখো প্রত্যেকটা অধ্যায়ের শেষে যে প্রোগ্রাম দেওয়া আছে, যে অধ্যায়ের মধ্যে প্রোগ্রাম আছে সমস্ত অধ্যায় একদম আউটপুট সহ কিন্তু এখানে দেওয়া আছে। সেই ক্ষেত্রে এবং অনেক সহজ ভাষায়, এই যে 2023 এই প্রশ্নটা আসছে, এরপরে হচ্ছে 2025-এর পরিপূরক এই প্রশ্ন আসছে, সমস্ত কিছু কিন্তু এখানে দেওয়া আছে। এই প্রোগ্রামগুলো তোমার প্র্যাকটিক্যাল অংশ করাবে। সেই ক্ষেত্রে এই জন্য এই সাবজেক্টের আলাদাভাবে প্র্যাকটিক্যাল অংশ যুক্ত করা হয়নি। তোমার স্মার্ট বুকের যে প্রোগ্রাম অংশগুলো আছে সেগুলো পড়লে হবে। তাছাড়া বাকি সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু প্র্যাকটিক্যাল অংশ যুক্ত করা আছে, এবং শুধুমাত্র প্র্যাকটিক্যাল অংশ যুক্ত করা আছে বিষয়টা এরকম না। দেখো এখানে সমস্ত কিছু প্র্যাকটিক্যাল অংশ দেওয়া আছে। পাশাপাশি তোমার এই এই যে একটা তুমি জব করবে বা একটা এক্সপেরিমেন্ট করবে, এরপর এখান থেকে আসলে কি কি ধরনের মৌখিক প্রশ্ন আসতে পারে তার জন্য কিন্তু এখানে অনুশীলনী অ্যাড করা আছে। সেই ক্ষেত্রে তোমার প্র্যাকটিক্যালি যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো এখান থেকে তুমি কিন্তু সুন্দরভাবে সলভ করতে পারবে। আশা করি যে সমস্ত যে ফিচারগুলো আছে এই সমস্ত ফিচারগুলো এখন তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ। ধন্যবাদ সবাইকে।